হ্যালো মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম খুব সুন্দর দুটো কেকের ডেকোরেশন করে দেখাবো। দুটো কেকই হচ্ছে 1/2 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক দুটি ছিল। কেক দুটির ওয়েট আমি রেখেছিলাম 300 গ্রাম। ফার্স্ট যে কেকটি করে দেখাবো এটা হচ্ছে ডোম শেপের ভ্যানিলা ফ্লেভারে ইনসাইড ফিলিং কি করে করতে হয় আমি ভিডিওতে দেখিয়েছি, অন্য একটা ভিডিওতে, সেটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো বা দেখে নেবে। তো চলো, ফার্স্ট এটা ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম। সেই কেকটাকে আমি হালকা অন ড্রপ পিঙ্ক কালার দিয়ে হুইপ ক্রিমটা বানিয়ে নিয়েছি, নিয়ে একটা প্যাপিং ব্যাগে ভরে খুব সুন্দর করে পুরো কেকটাকে কভার করে দিচ্ছি। এটা ডোম শেপের কেক আছে। এরপরে একটা ওএসপি শিট নেব। ওএসপি শিট যদি না থেকে থাকে, যে কোনো তোমরা হার্ড প্লাস্টিক নেবে, বা তোমাদের যে সিটি গোল্ড ইমিটেশনের যে আমরা গলার কিনে থাকি, সেই গলার যে কাগজ মানে প্লাস্টিকটা আটকানো থাকে, সেইটা থেকে অল্প একটু এরকম করে চৌকো করে কেটে নেবে। নিয়ে সেটা দিয়ে ফার্স্ট উপর থেকে সাইড ধরে হালকা করে তোমরা ঘোরাতে থাকবে। ঘোরাতে দেখবে একটা সময় যেখানে একটু মনে হচ্ছে উঁচু আছে, সেখানে আবার হালকা করে ঘুরিয়ে নেবে। ডোম শেপের কেকটা করতে একটু হাতের প্র্যাকটিস লাগে, এটা একটু প্র্যাকটিস করে করলে তোমাদের শেপটা হয়ে যাবে। আর চলো এবারে কেকের উপরে ফুলগুলো করে নিই। তো আজকের আমাদের হচ্ছে দুটো কেকের মেন হিরো হচ্ছে R11 নজেল। এই নজেল একটাই থাকলে মনে হয় পুরো যত কেক থাকে তুমি ডেকোরেশন করে ফেলতে পারবে। তো এইভাবে ফার্স্ট ফুলটা আমি রেডি করে ইয়েলো কালারে স্প্রে করে দিচ্ছি। যখন কোনো কেকের উপরে বিভিন্ন ধরনের ফুল দিয়ে ডেকোরেশন করতে হয়, তখন তোমরা কি করবে, নর্মাল হোয়াইট কালার দিয়ে ফুলগুলো বানিয়ে নেবে। নিয়ে বিভিন্ন ধরনের যে স্প্রে কালারগুলো থাকে, মানে আমি এখানে ব্যবহার করেছি বেকার্স ভিলার স্প্রে কালার। তোমরা যে কোনো কোম্পানির স্প্রে কালার তোমরা ব্যবহার করতে পারো। তো এই কথা বলতে বলতে দেখো আমার সেকেন্ড ফুলটাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কি করে পার্টিকুলার কেকের ফুল তৈরি করবে R11 বা বিভিন্ন ধরনের যে নজেলগুলো আছে, সেটা দিয়ে আমি কিছুদিন পরেই একটা ভিডিও আমি শেয়ার করছি। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে কি করে তোমরা খুব সুন্দরভাবে ফুলগুলো তৈরি করতে পারবে। এটা বিগিনার্সদের জন্য আমি নজেল ওয়ার্কটা নিয়ে আসব, আর যারা জানো তারা দেখলেই তো বুঝতে পারবে কি করে আমি কেকের ফুলটা রেডি করছি। তো এবারে একটা সাইডে বর্ডার করে নেব। এই R11 নজেল দিয়ে আমি সাইডে বর্ডার করব। বর্ডারটা ঠিক দেখতে ফিতের মতো হবে, মানে ফিতেটা যেরকম ভাঁজ থাকে, একটু উঁচু একটু নিচু, সেরকম করে আমি সাইডের বর্ডারটা কমপ্লিট করে নেব। এই কেকটার ওয়েট করে হয়েছিল 300 গ্রাম, কিন্তু একটু ছবিটা যেন বড় লাগছে। আর এখানে যে আমি কেকটার প্রাইস রেখেছিলাম সেটা হচ্ছে 200 টাকা। তো বন্ধুরা, যে যার এরিয়ায় অ্যাকর্ডিং টু প্রাইস হয়, তোমার এরিয়া যেরকম হবে সেরকমভাবে তুমি প্রাইসটা সেট করবে। এরিয়ার থেকে বড় কথা, তোমার কতটা মেটেরিয়াল খরচ হলো সেইভাবে তুমি কেকের দামটা সেট করবে। এটা নয় যে আমার 150 টাকা খরচ হলো, 200 টাকা খরচ হলো, মানে আমি কেকটার প্রাইস 400 টাকা রেখে দিলাম। আজকাল মার্কেটে ভীষণ কম্পিটিশান কেকের। তো এইভাবে কথা বলতে বলতে আমার ফার্স্ট কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর কি করে পাতা মানে পাইপিং ব্যাগ দিয়ে তোমরা কাট করে পাতা বানাবে সেটা আমি এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে সেকেন্ড কেক। সেকেন্ড কেকটা ছিল আমার 300 গ্রাম। তো সেকেন্ড কেকের সাইডে R11 নজেল দিয়ে খুব সুন্দর করে সাদা বর্ডার একটা টেনে নেব, তার উপরে আর একটা সাদা বর্ডার আমি টেনে নেব। নিয়ে তোমরা দেখো তারপরে ডিজাইনটা কীরকম হচ্ছে। এই কেকটারও আমি প্রাইস রেখেছিলাম 230 টাকা, কারণ কেকটা একটু হাইটে বড় ছিল। তো যতগুলো কেক এখানে স্পঞ্জ আমি রেডি করেছি সবগুলো ডিম দিয়ে। তোমরা যদি দেখতে চাও কি করে বেকারি স্টাইলে কেকের স্পঞ্জ রেডি করতে হয়, অবশ্যই কমেন্ট করো, আমি দেখিয়ে দেব। তো দেখো কথা বলতে বলতে আমার কেকের সাইডে দুবার R11 নজেল দিয়ে আমার ঘোরানো হয়ে গেছে। এরপরে এই যে নজেলটা শেষ, মানে উপরে যে ঘোরালাম, তারপর থেকে আবার করে আমি এই নজেলটা দিয়ে ঘুরিয়ে আরেকটা রাউন্ড বানিয়ে নেব। এরপরে থার্ড রাউন্ডটাও সেমভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখে কিছুটা আইডিয়া করতে পারছো কেকের সাইডের ডেকোরেশনটা কেমন হবে। এই সাইডের এই ডেকোরেশনটা অনেকে ফন্ডেন্ট দিয়ে করে থাকে, কিন্তু ফন্ডেন্ট দিয়ে করলে সেটা অনেকটা কস্টলি হয়ে যায়। কাস্টমার যে পিকটা আমাকে পাঠিয়েছিল সেটা ফন্ডেন্ট দিয়ে করা ছিল। তো আমি বললাম
এবারে একটা টুথপিক নিয়ে নিয়েছি, এবার সেটা দিয়ে নিচ থেকে এইভাবে উপরে টেনে দিচ্ছি, মানে কিছুটা দূর গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে তোমরা টেনে দেবে। দেখবে সাইডে যে পাপড়িগুলো আছে এক একটা ফুলের দেখতে খুব সুন্দর লাগবে। কেকের এই লুকটার জন্য এই কেকের সাইডটা খুব সুন্দর লাগছিল, কারণ কেকের কালার কম্বিনেশনটা ছিল হোয়াইট অ্যান্ড রেড, তার সাথে আমি করেছিলাম হোয়াইটের বর্ডার, আর উপরেও সেম আমি হোয়াইটের বর্ডার করে তারপরে দেখো কি করে দিচ্ছি উপরে। এবারে হচ্ছে ফার্স্ট কেক যেটা আমি রেডি করেছিলাম সেম সেইভাবেই আমি উপরের বর্ডারটা করে নিচ্ছি, মানে রিবন ভাজের মতো একটু উঁচু একটু নিচু করে এইভাবে পুরো কেকের আমি উপরে বর্ডারটা কমপ্লিট করে নেব। তো বন্ধুরা, আজকে এই দুটি কেকের ডেকোরেশনের মধ্যে কোন কেকটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এবার কেকের উপরে আমি এখানে দুটি ফুল বানিয়ে নেব। তো ফার্স্ট ফুলটা আমি কি করে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এইভাবে আমি মানে কেকের ফুল বানানোর একটা বেস রেডি করে নিলাম, নিয়ে ফার্স্ট নজেলের মাথাটা দিয়ে ধরে এরকমভাবে ঘুরিয়ে যেখানে তোমরা শেষ করছো সেখান থেকে আর একটা পাপড়ি শুরু করবে, মানে নিচ থেকে ধরে উপরভাবে ঘুরিয়ে এনে আবার নিচে তোমরা শেষ করবে। তো এইভাবে প্রতিটা পাপড়ি যেখানে শেষ হচ্ছে সেইভাবে করবে। আবার দেখো আমি নিচ থেকে ধরে উপর ঘুরিয়ে আবার নিচে শেষ করে দিচ্ছি। এইভাবে প্রতিটা পাপড়ি তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এটাকে বলা হয় উল্টো ইউ। এইভাবে উল্টো করে ইউ তোমরা করে করে গোলাপের পাপড়িটা বানিয়ে নেবে। যখন তোমরা একদম লাস্টের দিকে এসে পাপড়িটা বানাবে তখন হালকা করে হাতটা একটু কাত করে নেবে। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা ঠিক বুঝতে পারবে যে আমি কিভাবে বললাম গোলাপটা রেডি করতে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ওশান বেক্সের পার্পেল কালার। এই পার্পেল কালারটা দিয়ে আমি খুব সুন্দর করে স্প্রে করে নেব। ওই যে আগেই বলেছি হোয়াইট কালারের ক্রিম আর বিভিন্ন ধরনের কালারের স্প্রে। তো এই কালার কম্বিনেশন অনুপাতে আজকে আমার মনে হলো যে পার্পেল কালারের ফুলটা হলে এই কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। তো তোমরা দেখো এইভাবে এই কেকের ফুলটা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম অরিজিনাল পার্পেল কালার। আচ্ছা, পার্পেল কালারের ফুলের গাছ কার কার বাড়িতে আছে গোলাপ? আমার কাছে একটা পার্পেল কালারের জবা ফুল গাছ ছিল, কিন্তু 1 বছর পর আমার জবা ফুল গাছটা মরে গেছে। খুব সুন্দর একটা পার্পেল কালারের বড় বড় জবা হতো। তো দেখো এইভাবে কথা বলতে বলতে দুটো পার্পেল কালারের গোলাপ রেডি করে নিলাম। এবারে হচ্ছে পাইপিং ব্যাগটা ভি শেপের কাট করব। ফার্স্ট দিকটা আমি যতটা কাট করব নেক্সট সেকেন্ড দিকেও ঠিক ততটা তোমরা কাট করবে, তাহলে ইকুয়ালি পাতার যে শেপটা বেরোবে সেটা খুব সুন্দর বেরোবে। যদি একটা সাইড ছোট বড় হয় তাহলে পাতার শেপটা একটু খারাপ হবে। তো এইভাবে কথা বলতে বলতে দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি দিয়ে নিয়েছি প্যাপলিয়নের গ্রিন কালার, দিয়ে হালকা করে পাইপিং ব্যাগটা একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে হোয়াইট কালার দিয়েছি। হোয়াইট কালারটা দিয়ে কিন্তু তোমরা বেশি মিক্সড করবে না, তাহলে এরকম গ্রিন আর হোয়াইট শেডের কালারটা তোমরা পেয়ে যাবে। এটা ছিল অ্যানিভার্সারি কেক। এরপরে উপর থেকে একটা অ্যানিভার্সারি টপার দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের কেকটার দুটি কেকের মধ্যে কোন কেকটা বেশি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর নতুন বন্ধুদের অনেক ওয়েলকাম, পাশে থাকো আর সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট